ये बिल वापस हो जाए। মুসলমানদের মনের মধ্যে আগুন জ্বলছে। ওয়াকাফ বিল যেভাবে পাস করা হয়েছে আমরা সবাই দেখেছি যে একটা সীমা আছে, সীমা পারিয়ে চলে গেছে, আজকে সহ্যর বাইরে হয়ে গেছে। আমরা দেখেছি যেভাবে মুসলমানদের সাথে ক্রমশ বিজেপি সরকার আসার পরে যেভাবে ওরা অত্যাচার চালিয়েছে, আমরা পেহলু খানকে এখনও বলিনি, আমরা এখনও জুনায়েদকে ভুলিনি, আমরা এখনও আমাদের বাংলা আফরাজুল, যাকে রাজস্থানে যেভাবে পুড়িয়ে মারা হয়েছিল, সোশ্যাল মিডিয়া তার ফটোটাই করা হয়েছিল, তাকে ভুলিনি। ট্রেনে গুলি মেরে দেওয়া হচ্ছে, কেননা ছুটি পড়েছিল। আমাদের মসজিদ দিয়ে না হলো কি না, আস্থার ব্যাপারে মসজিদ চলে গেল, আমরা সবর করে থাকলাম। কিন্তু এখন বাবরি একটা মসজিদের কথা নয়, এখন সমস্ত মসজিদ, সমস্ত খানকা, কবরস্থান তার ব্যাপার চলে এসছে। কালকে আমি যদি মরে যাব, যে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, বলা হবে যে এটা সরকারি কবরস্থান, এখানে কবর দেওয়া যাবে না। তা মুসলমান এবার আর সহ্য করবে না, পানি মাথার দিকে উপরে চলে গেছে। এবারে আমরা রাস্তায় নেমেছি, আমরা সংবিধানে বিশ্বাস করি, আমরা জানি আমরা প্রতিবাদ করার আমাদের সংবিধান অধিকার দিয়েছে, তাই আজকে প্রতিবাদ হচ্ছে। আর ইনশাল্লাহ এর মাধ্যমে যেভাবে কিষাণ বিল ফেরত দেওয়া হয়েছিল, আমরাও চাইছি মোদী সরকার এই বিলটা যেন ফেরত নেয়। অমিত শাহ অনেক কিছু বলে, অমিত শাহের কথা কেউ মানে না, ওরা জানেই না যে মুসলমানদের মনে এখন কি আছে। মুসলমানদের মনের মধ্যে আগুন জ্বলছে, আমরা সবর আর করতে পারছি না, কেননা আমরা বেসাহারা, আমাদের হাত থেকে সব চলে গেছে, এরা সব কিছু ছিল। আমাদের প্রজন্ম এখানে কিভাবে থাকবে সেটাকে নিয়ে আজকে আমাদের চিন্তা করতে হবে। তাই আজকে এখানে আমরা জমায়েত হয়েছি, প্রত্যেকটা এলাকা থেকে মানুষ এখানে এসছে নিজে হাজিরি দর্জ করাতে, যে হ্যাঁ আমরা আছি, আমরা এই আন্দোলনের সাথে আছি। আর এই আন্দোলন আজকে শুরু হলো, এই আন্দোলন কিন্তু আজকে শেষ হবে না, এই আন্দোলন এখন চলবে। অমিত শাহ বললে, অমিত শাহ এই দেশের বাসিন্দা, আমরাও এই দেশের বাসিন্দা, আমরা আওরত থেকে উঠে আসিনি। কিন্তু একটা অমিত শাহ যেন মনে রাখে যে আমরা মুসলমানকে মেটানো অত সস্তা নয়। আমরা যখন 313 ছিলাম তখনও আমরা লড়ে গেছি, আর আজকেও আমরা ভারতে লড়বো, আর ভারতকে দেখিয়ে দেবো আমাদের সঙ্গে শুধু মুসলমান নয়, আমাদের সঙ্গে আমাদের হিন্দু ভাইরাও আছে, আমাদের সঙ্গে এমন সোশ্যাল মিডিয়া আছে, সেকুলার মিডিয়া আছে, আপনাদের মতন ডিজিটাল মিডিয়া, যারা সত্যকে দেখায়। আমরা সেটাই চাইছি, সত্য যখন সামনে আসবে অমিত শাহর মুখে কালিক লেগে যাবে। অমিত শাহ যখন জানতে পারবে যে এই সময় ভারত কি চাইছে, শুধু মুসলমান না, ভারত কি চাইছে, এটা সরকারকে মানতে হবে, অমিত শাহ মোদীকে মানতে হবে। আন্দোলন চলবে ইনশাল্লাহ, যতক্ষণ বিল ফেরত না হয় আন্দোলন চলবে। মাথায় কফন বেঁধে নেমেছি, ইনশাল্লাহ শহীদ হতে হলে শহীদ হয়ে যাব, কিন্তু ইনশাল্লাহ আমার প্রজন্মের জন্যে, আমার ইসলামের যদি কেউ আঘাত করবে, এটা আমরা কোনোদিন সহ্য করব না। আমাদের শরীয়তের সঙ্গে খেলা করা হচ্ছে, মোদি আর অমিত শাহ যেটাকে নিয়ে খেলছে সেটা আগুন। এখনও বলছি সাবধান হয়ে যান, আগুন নিয়ে খেলা করবেন না, আমাদের শরীয়ত দিয়ে খেলা করবেন না, অনেক ভারী পড়ে যাবে।